নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি বড়ি আর আলু দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল এরকম একটা রেসিপি শেয়ার করব। আর কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন, এরকমই হবে আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে বন্ধুরা। তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। আর কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন বন্ধুরা। তা প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে সব ভাজাভুজি হচ্ছে, আর ভাজাভুজি করতে করতে একটা গান শোনাই। তোমাকে প্রথম দেখে এত ভালো লেগেছে, এই ভালো লাগার মনটা প্রেমে পড়েছে, সেই প্রথম ভালোবাসা ছোঁয়াতে হৃদয় আমার সাদ রঙে রংধনু হয়ে উঠেছে। তোমাকে প্রথম দেখে এত ভালো লেগেছে, তোমাকে প্রথম দেখে এত ভালো লেগেছে, তোমাকে প্রথম দেখে এত ভালো লেগেছে। তেল দিলাম, দিয়ে পাবদা মাছগুলো আমি একটু ভেজে নেব। আমি 3 পিস করে দুবারে 6 পিস মাছ ভেজে নেব। তো পাবদা মাছগুলো আমি লাল লাল করে এখন দেখুন ভেজে নিলাম এইভাবে। তো আমি দেশি পাবদা নিয়েছি, বড় পাবদাগুলো নিইনি। দেশি পাবদাগুলো খেতে খুবই ভালো লাগে, আমি একটু ছোট সাইজের। তো দেশি পাবদাগুলো এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন দুবারে 3 পিস করে ভেজে নিলাম। তো অলরেডি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো মাছগুলো সবগুলো তুলে নিলাম। দেখুন এইভাবে আমি লাল লাল করে মাছগুলো ভেজে নিলাম। তো এখন এই তেলের মধ্যে দেবো একটু অল্প করে কালো জিরে দিলাম, আর দেবো একটা টমেটো 4 ভাগ করে নিয়েছি। দিয়ে টমেটো, কাঁচা লঙ্কা দিলাম 4 পিস। আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি, যেহেতু পাতলা ঝোল হবে। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, একদম পাতলা ঝোল। এইভাবে আপনারা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে দারুণ লাগে। দেখুন এইভাবে আমি টমেটো আর লঙ্কাটা জাস্ট একটু ভেজে নিলাম। এর মধ্যে দেবো ভেজে রাখা আলুগুলো, আবার দিয়ে দিলাম। দিয়ে আবার আলু এই মশলার তেলের সাথে একটু জাস্ট একটু এইভাবে আবারও ভেজে নিচ্ছি। দেখুন এরকম একটু জাস্ট ভেজে নিয়ে আমি দেবো এখানে বাটা মশলা, আদা আর জিরে বাটা। এখানে আর কোনো মশলা দিচ্ছি না, আদা জিরে বাটা দিয়ে এই পাবদা মাছের ঝোলটা আমি রান্না করছি। আদা জিরেটা আবারও একটু এরকম মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দেখুন এরকম আলু আর টমেটো দিয়ে এরকম জাস্ট একটু বেশি আমি ভাজবো না, তাহলে আদাটা পুড়ে গেলে কিন্তু তিতো হয়ে যায়। জাস্ট আদার একটা গন্ধ ছাড়বে, তখনই আমি দিয়ে দেবো এখানে একটু হলুদ, অল্প করে একটু হলুদ দিচ্ছি। আর স্বাদ মতন লবণ আমি এখানে দিয়ে দিলাম বন্ধুরা, পরে যদি লাগে আমি একটু দিয়ে দেব। তো লবণটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আপনারা গরম জল দিয়ে দেবেন, উষ্ণ গরম জল দেবেন, দেখবেন তাহলে এই তরকারিগুলোর টেস্ট হয়। তো জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। আমি পাতলা ঝোল যেহেতু খাবো, তো জল একটু বেশি দিয়েছি। দেখুন এরকম পাতলা ঝোল খাবো, যেহেতু আলুটা সিদ্ধ হয়ে আছে, তাই অল্প দিলে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন একদম ফুটে গেছে, এরকম হয়েছে, আলুটাও একদম সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দেবো ওপর থেকে বড়িগুলো দিয়ে দেবো। বড়িটা একটু আগে দিলে কী হয়, সিদ্ধটা ভালো হয় আর খেতে কিন্তু ভালো লাগে। আমি অল্প করে বড়ি দিলাম, বেশি বড়ি দিইনি। জাস্ট বড়িটা একটু হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা পাবদা মাছগুলো। দেখুন ভেজে রাখা পাবদা মাছগুলো আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে, দিয়ে জাস্ট একটু ঢাকা চাপা দিয়ে আমি ফুটিয়ে নেব। একটু ঢাকা চাপা দিয়ে দেবো পাবদা মাছগুলো। ফিরে এলাম, দেখুন একদম রেডি হয়ে গেছে আমার পাবদা মাছের বড়ি দিয়ে। দেখুন আমি কি করছি এখানে, যেহেতু পাতলা ঝোল, যখন আপনারা পাতলা ঝোল করবেন এবার একটু অ্যারারুট বা ময়দা জাস্ট অল্প করে, আমি একটু অল্প করে দিলাম, একদম জাস্ট দিয়ে এরকম আপনারা একটু এরকম জলের মধ্যে গুলে সাইডে দেবেন। তখন কি হবে, এটা দিলে আপনারা যখন ভাতের মধ্যে ঝোলটা দেবেন, তো তখন দেবেন ঝোলটা একটা সুতোর মতন একটা কেমন লালা কেটে একটা, মানে কী বলবো, শুধু ঝোলটা কিরম পাশ দিয়ে চলে যায়। কিন্তু যখন এই এই ময়দা বা অ্যারারুট একটু ঝোলের মধ্যে দেবেন, পাতলা ঝোলের মধ্যে দেবেন, ঝোলটা আর মানে কি বলবো, ভাতের থেকে আলাদা হয়ে যায় না। আর পাতলা ঝোল হলে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন এরকম ধনে পাতা দিয়ে আমি কিন্তু এখন নামিয়ে নেব। একদম রেডি পাবদা মাছের পাতলা ঝোল।
তো কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর নতুন বন্ধুদের প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। টাটা, বাই বাই বন্ধুরা।